নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে নিয়ে আসছি ভেটকি মাছের কাটা। শীতকালে কিন্তু ভেটকি মাছের কাটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্যই আমাদের বাড়িতে আনা হয়। আর সেই মাছগুলো মুড়াগুলিরে ভালো করে ধুইয়া পরিষ্কার করে এরকম তেলের মধ্যে, ছাকা তেলের মধ্যে ভাইজা নিতে লাগবো। আমি কিন্তু তেলটা আলাদা করে রাইখা দিছি, কারণ তেলটা অনেকটাই দিয়ে দেয়, কারণ তেলটাই অর্ধেক ওজন হয়ে যায় এই ভেটকি মাছের কাটাতে। আর আমি আদা, পেঁয়াজ, রসুন একবারেই পুরা মিক্সিতে বাইটটা নিছি। আর খানিকটা টমেটো, দুইটা তিনটা টমেটো আমি নিয়ে নিছি কুচাইয়া, এইভাবে কুচাইয়া বাইটটা নিছি। আর ওই তেলের মধ্যে একটু তেল আমি কমায় রাখা দেবো, কারণ এতটা তেল আমার লাগবে না। তার মধ্যে জিরা, একটু তেজপাতা, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে যে বাটা মশলাটা ছিল সেটাই আমি দিয়া ভালো করে কষায় নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিব। টমেটোর পেস্টটা দেওয়ার পরে টমেটোটারও ভালো করে কষায় নিতে লাগবো। এর যে কাঁচা গন্ধটা চলে যাইব, তারপরে পরপর মশলাগুলি দেবো। জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিছি, হলুদ গুঁড়া, একটু লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা 2 চামচের মতন দিছি। রঙটাও ভালো হইব, দেখতেও ভালো লাগবো, খাইতেও ভালো লাগবো। একটু গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো নুন দিয়া ভালো করে কষাইয়া একদম জল দিয়া মুড়াগুলো দিয়ে ঢাইলা দিলাম। এই ঢাইলা দিয়া একদম আমি একটু শুকনা শুকনা রাখুম, খুব একটা ঝোল রাখুম না, কেন ঝোল রাখলে এগুলি ভালো লাগে না। একটু মাখা মাখাই দিয়া করুম। দিয়া একদম ঘি, গরম মশলা, একটু সামান্য চিনি দিয়ে নামায় দিব। দুর্দান্ত হয় খাইতে। একবার শীতের এইটা খাইয়ে দেখেন, খুবই ভালো লাগে। আর তেলটা আলাদা রাখা দিছি, অন্যদিন করুন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাইবেন। আপনারা কে কে ভেটকি মাছের কাটা খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার, লাইক, কমেন্ট করেন। আর তো আপনাদের কাছে কিছু কমেন্ট নাই, এইভাবে যদি পরিবেশন করেন দুর্দান্ত লাগে খাইতে। আর অবশ্যই আমি নতুন কোনো রান্না নিয়ে আবার হাজির হব। আজকের মতন ধন্যবাদ।